হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো এখন বাজে সকাল প্রায় 10টা। তো এখন থেকে আমি ব্লগটি শুরু করছি। আর দেখো, সকালে আমি সব কাজকর্ম সেরে নিয়েছি, স্নান করে পুজো দিয়েছি। আর আমার তো সকাল সকাল স্নান পুজো হয়ে যায়, তোমরা তো জানোই। তো আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমার পুজো হয়ে গেছে। তো এখন আমি চলো চা খাবো। তো আজকের ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তো ওই যে বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি। তো এখন চা খাবো। আর এই দেখো, মেয়ে এদিকে সব ছিটিয়ে মিটিয়ে কি করেছে। ওই মা আর মেয়ে একটু ওই গেটের সামনে গেল। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে মা খাইয়ে দিয়েছে। তো আমার ওদিকে পুজো দিতে, স্নান পুজো দিতে একটু দেরি হচ্ছিল, তাই মা মেয়েকে খাইয়ে দিয়েছে। খাইয়ে ওরা এখন একটু গেটের সামনে গেল আর কি। তো আর এই কদিন তো প্রচণ্ড রোদ ছিল, এখন একটু আজকে একটু মেঘলা মেঘলা করেছে। তো জানি না কি হবে, বৃষ্টি হতেও পারে, না হতে পারে, আকাশের কথা বলা যায় না। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই। তো এই যে বন্ধুরা দেখো, তোমাদেরকে ওয়েদারটা দেখাচ্ছি। মানে সেরকম মেঘও নাই, আবার সেরকম রোদ্রও নাই, কিন্তু গরমটা ঠিক আছে। আর তো দেখা যাক কি হয়, আকাশের কথা বলাও যায় না। তো এই যে বন্ধুরা, মেয়ে তখন খেলাধুলা করছিল, তো খেলতে খেলতে একটু হাঁপিয়ে গেছে। তো একটু নিয়ে শুয়েছিলাম মেয়েকে, তো মেয়ে ঘুমিয়ে পড়লো। তো মেয়ে এখন একটু ঘুমাচ্ছে। তো মেয়ে এদিকে একটু ঘুমা, ততক্ষণে আমি একটু রান্নাঘরে চলো যতটুকু পারি আমি করে দিই। আর এই যে বন্ধুরা, তো তোমাদেরকে তো তখন বললাম ওয়েদারটা মেঘলা মেঘলা, কিন্তু এখন মেঘ নেই, এখন রৌদ্র আছে। তো আর অতটা করা নেই, কিন্তু গরমটা মানে এক্সট্রিমলি গরমটা মানে খুবই আছে এখনো। আর এই বিড়াল দেখছো? এই যে বন্ধুরা দেখো, তোমাদেরকে তো বললাম আমি তখন মেয়ে ঘুমিয়েছি, আর আমি ওইদিকে রান্নাঘরের সময় কিছু মানে যা বাড়ি করে দিই। তো একটু পরে তো মেয়ে উঠে গেছে, তারপর মেয়েকে যে স্নান করাবো, আমি বালতি বের করতে এসেছি। আর এই যে মেয়ে দেখো ব্যথা পেয়েছে, ওই যে দেখাচ্ছে তোমাদেরকে ব্যথা পেয়েছে। ওই যে দেখো, মলম দিয়েছি ওখানে, একদম এরকম ফুলে গেছে। দেখো, এই যে দেখো বন্ধুরা, কতখানি ফুলে গেছে, দেখেছো? নিমিষের মধ্যে দুষ্টুমি করে মেয়েটা আমার। শুধু ব্যথা পায় ব্যথা পায়। ভালো লাগে। এই যে দেখো দেখো, এখন দেখা যাচ্ছে এই যে কতখানি ফুলেছে, ভালো লাগে না। যে আর্নিকা মলম লাগিয়েছি, আর আর্নিকা ওষুধ ছিল ঘরে, সেটা খাইয়ে দিয়েছি। তো পরে আবার বিকেলবেলা আবার আর্নিকা ওষুধটা খাইয়ে দিব, আর মলমটা তো লাগাতেই থাকবো যতক্ষণ না ফোলাটা কমে। তো চলো এখন মেয়েকে একটু খাইয়ে দিই। তো এই যে বন্ধুরা দেখো, ওইদিকে বেগুন ভাজা হচ্ছে, আর ওদিকে ডাল হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর দেখো আমি চা বানাতে এসেছি। তো এখন চা বানাচ্ছি, আর ওদিকে মা মেয়ের সাথে আছে, আর মেয়ের ব্যথাটা একটু কমেছে, ফোলাটা কমেছে। তো এই যে মেয়ে দেখো, এই যে আমার পিছন পিছন দুষ্টুমি করছে। তো এই যে মেয়ে যে ব্যথা পেয়েছিল, তো মেয়ের ব্যথাটা মানে একটু কমেছে, ফোলাটাও একটু কমেছে, মলমটা বারবার দিচ্ছি, আর্নিকা মলমটা। তো যাই হোক, এখন একটু ঠিক আছে। তো চলো চাটা বানিয়ে নিই। চায়ের জল ফুটে গেছে দেখো বন্ধুরা। আর এই দেখো, মানে চিনিতে হয়তো পিঁপড়া ছিল, এই যে পিঁপড়া চায়ের মধ্যে পড়ে গেছে চিনি দিতে গিয়ে।